দিয়েছে না মানে আমরা এই জায়গায় ওই এসে তালা মারি দিয়ে থুয়ে গন্ডগোল মারামারির মতন ই করে তালা মারি। আমরা তো দেখছিলাম প্রায় 1 ঘন্টা যাবত ওনারা ওই পাশ থেকে মালামাল ফেলছে, আপনাদের তো প্রোটেক্ট করতে দেখি। আপনি দেয়ালের উপরে যে আছে তাকে তো নামাতে পারেননি, কি বাধা দিচ্ছেন? দেয়ালের ওই পাশে কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং এইখানে কিন্তু তাদের যে অবৈধ দোকানের যে মালামালগুলো রয়েছে সেইগুলো কিন্তু রাখা হচ্ছে। কিন্তু দেয়ালের উপর থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ভিতরে কিন্তু এই মালামালগুলো এখনও ফেলা হচ্ছে। যে খবর সেই খবরে কিন্তু তারা এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ভেতরে তাদের যেই অবৈধ মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ফেলছে। এবং আমরা এই বর্তমানে যে গেটের সামনে আমি রয়েছি এখানে এখন পর্যন্ত সেভাবে কোনো আনসার সদস্যকে দেখিনি। এই মুহূর্তে একজন আনসার সদস্যকে এখানে দেখা যাচ্ছে, আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে আনসার সদস্য রয়েছেন এখানকার দায়িত্বে যিনি রয়েছেন, এক্সকিউজ মি, একটু আপনার সাথে একটু কথা বলি। এইখানে যে মালামালগুলো ফেলা হচ্ছে আপনাকে বাধা দিয়েছেন? হ্যাঁ অবশ্যই বাধা দিয়েছে না মানে আমরা এই জায়গায় ওই এসে তালা মারি দিয়ে থুয়ে গন্ডগোল মারামারির মতন ই করে তালা মারি। আমরা তো দেখছিলাম প্রায় 1 ঘন্টা যাবত ওনারা ওই পাশ থেকে মালামাল ফেলছে, আপনাদের তো প্রোটেক্ট করতে দেখি। এটা হলো ভুল কথা, আমরা সব নিষেধ করছি করে তারপরে তাড়াতাড়ি করে তো ইনারা এখন পর্যন্ত ওই পাশে মালামাল এর ব্যবস্থা উপরে পর্যন্ত গেছে, আমাদের উপরে আর কি আমরা সব দলবদ্ধভাবে আসছি আর কি, সব গুছাই এইদিকে একেবারে ফেলাই দেবো। এখনো ওই পাশে তো এখনো হয়তো মালামাল ঢোকানো হচ্ছে, আপনারা কি বাধা দিয়েছেন বলেন তো? হ্যাঁ এখনো ওই তো মালামাল তো ওই দেয়ালের উপরে আছে, ও আপনি দেয়ালের উপরে যে আছে তাকে তো নামাতে পারেননি, কি বাধা দিচ্ছেন? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ওটা এখনো আছে দেয়ালের উপরে। দর্শক দেখছেন কিন্তু দেয়ালের উপর থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ভিতরে কিন্তু এই মালামালগুলো এখনও ফেলা হচ্ছে। দেয়ালের উপরে কিন্তু এই সকল যারা রয়েছে তারা কিন্তু ওই পাশ থেকে হাসপাতালের ভিতরে আসলে মালামালগুলো এই হাসপাতালের ভিতরে ফেলছে। আমরা একটু আগেও আপনাদেরকে সরাসরি যেখানে যুক্ত করেছিলাম সেখানে, এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে হাসপাতালের ভিতরে কিন্তু অবৈধ যে দোকানগুলো রয়েছে সেই দোকানের মালামাল দিয়ে আসলে ভর্তি। এবং এখানকার আমরা আসার পরে গণমাধ্যমের কর্মীরা আসার পরে কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি আনসার সদস্যদের আসলে কিছুটা তোড়জোড় কিন্তু বেড়ে গিয়েছে। আমরা একটু আগে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে সেভাবে কোনো আনসার সদস্য ছিল না, কোনো নিরাপত্তা কর্মী ছিল না। এবং এখন পর্যন্ত যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে হাসপাতালের ভিতরে কি পরিমাণ আসলে এই মালামালগুলো রাখা হচ্ছে, এবং এখন পর্যন্ত কিন্তু রাখা হচ্ছে। দর্শক যদি দেখানোর চেষ্টা করি এখানে আনসার সদস্য রয়েছে, তারপরেও কিন্তু আসলে ওই পাশ থেকে কিন্তু এই মালামালগুলো কিন্তু হাসপাতালের ভিতরে রাখা হচ্ছে। এবং মোটামুটি স্টোর রুম বলা যায় হাসপাতালের ভিতরে একটা স্টোর রুম বলা যায়। এখানে যে যতগুলো দোকান ছিল সেই দোকানগুলোর মালামাল কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দোকানগুলোর মালামাল আসলে কি পরিমাণ হাসপাতালের ভিতরে রাখা হয়েছে। এগুলো কিন্তু আসলে অন্য কোনো কিছু নয়, শুধুমাত্র অবৈধ স্থাপনা বা অবৈধ দোকানের যে মালামাল সেই মালামাল সবগুলো কিন্তু আসলে এভাবে হাসপাতালের ভিতর ফেলা হয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে কিন্তু হাসপাতালের ভিতরে রাস্তার অপোজিট সাইড থেকে যে অবৈধ দোকানগুলো রয়েছিল বা স্থাপনাগুলো রয়েছিল সেই স্থাপনার মালামালগুলো কিন্তু এখানে ফেলা হচ্ছে। এবং আনসার সদস্যদের আমরা সেভাবে কিন্তু আসলে উপস্থিতি লক্ষ্য করি। এই মুহূর্তে কিন্তু একজন আনসার সদস্য আসলেন এবং তাকে আসলে নামার জন্য নিষেধ করলেন। আপনাদেরকে আমরা যুক্ত করেছিলাম শেরবাংলা নগর এলাকা থেকে। এবং এখান থেকে যে উচ্ছেদ অভিযান হওয়ার কথা সেই উচ্ছেদ অভিযানের খবরে দোকানে তাদের মালামাল সরিয়ে হাসপাতালের ভিতরে ফেলেছে সেই খবরাখবর আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম।